হ্যালো গাইস, আজকে চুল কাটতে যাওয়ার পরে আমার এই অবস্থা হবে। আগে জানলাম আমি যাইতামই না, কারণ হলো যা দেখি হলো আমার এখানে পেপার পড়তে হয়েছে। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চুল কাটতে যাওয়ার পরে দেখি এত ভিড়, আমি জানতাম না তো আমার এত ভিড় হবে ওই জায়গায় যাওয়ার পরে। আর এই সময় সন্ধ্যার সময় এত ভিড় হবে এই কথা আমি আগে জানতাম না। যাওয়ার পরে দেখি অনেক ভিড়। এখানে আমি পেপার পড়তে বসে গেছি, আর পেপার পড়তেছিলাম না, দেখতেছিলাম। এখানে দেখতেছিলাম আমার চুল কত বড় বড় হয়েছে। আমার চুল অনেক বড় হয়েছে, আর আমি ইচ্ছা করে চুল বড় করছি, আরো আগে কাটার দরকার ছিল, কারণ এবার বেশি বড় হয়ে গেছে চুলগুলো, অনেক বেশি। তোমরা দেখলেই বুঝতে পারতেছো। আর চেহারার অবস্থা আমার কি অবস্থা হয়ে গেছে। এখান থেকে এখন আমি চুল কাটবো। একজন ছিল বৈশা, তার চুল কাটতেছিল, এই জন্য আমার দেরি হয়েছে। আমি এখানে বৈশা আছি, আর বৈশা থাকার কারণে আমার বিরক্ত লাগতেছে, কারণ আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি এখানে বৈশা আছি, এখন আমার সিডাল আসে না। এখানে দেখতেছিলাম আমার নখ কত বড় বড় হয়েছে। আর হ্যালো গাইস, আমার এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বেশি বেশি শেয়ার করবা আর লাইক কমেন্ট করবা। আর হলো এখানে আমি চুল কাটতে বসে গেলাম, তারপর আমার সিডার চলে আসলো, আর সে একটু বাইরে গেছে কি যেন কাজ করতে। তারপরে চলে আসলে আমার চুলটা কাটা শুরু করবে। আমি এখানে বসে আছিলাম, আমার বিরক্ত লাগতেছে, কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমি আশা করি নাই এতক্ষণ। আমি মনে করছি এতক্ষণ আমার চুল কাটা আমি বাসায় চলে যেতাম, তারপরে হলো না। এখন প্রায় আমি 6টা বাজে আসছে, এখন বাজে 7টা। তোমাদের ঘড়ির টাইমটা আমি দেখাইতে পারলাম না। তারপরে এই তো চুল কাটা বাসায় চলে আসলাম। আসার পর এখানে আমি চোখ বড় বড় করে দেখতেছিলাম কিরম লাগে, কারণ এখনো গোসল করি নাই, এই জন্য ফেসের এই অবস্থা দেখা যাইতেছে। কারণ একটু গরমও ছিল, এর জন্য ফেস একবারে কালো কালো দেখা যাইতেছে। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সবাই নিজের খেয়াল রাখো, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।